করব, আলবাত করব। I will go to the top. চলে যাওয়া মেনে নিতে পারেনি অনেকেই। শ্রাবণের বৃষ্টি মাথায় নিয়ে গোটা কলকাতা শহর ভেঙে পড়েছিল শেষবারের মতো দেখে নিতে সেই রাজপুত্রকে। ৪৫ বছর হয়ে গেল তিনি নেই, তবু তিনি রয়ে গিয়েছেন। তিনি উত্তম। জনপ্রিয়তায় তার ধারে কাছে ঘেঁষতে পারেননি কোনো নায়ক আজ পর্যন্ত। শক্ত আঙুল দিয়ে তাকে বন্দি করে রেখেছে বাঙালি। উত্তম কুমারের পারিবারিক নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। ১৯৮০ সালের ২৪শে জুলাই ৫৪ বছর বয়সে মহানায়ক কলকাতায় ওগবধূ সুন্দরী ছবির শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই উপলক্ষে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় তাকে স্মরণ করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলচ্চিত্র ছাড়াও তিনি মঞ্চের একজন সফল অভিনেতা ছিলেন। ভুবন ভোলানো হাসি ছিল মহানায়ক উত্তম কুমারের অন্যতম পরিচয়। বাংলা সিনেমার এই আইকন আজও বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। উত্তম কুমার প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন একজন সহশিল্পী হিসাবে। পরে নায়ক হিসেবে কেরিয়ার শুরুতে টানা ৭টা সিনেমা ফ্লপ হয়েছে তার। কিন্তু এরপরও তিনি কিভাবে হয়ে উঠলেন মহানায়ক? এর উত্তর খুঁজতে গেলে প্রথমে বলতে হবে উত্তম কুমারের কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের কথা। হাল ছেড়ে না দিয়ে একের পর এক চেষ্টাই তাকে এনে দিয়েছে মহানায়কের খেতাব। ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন এই কিংবদন্তি নায়ক। তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে হয়ে যান উত্তম কুমার। উত্তম কুমারের জীবনের শুরুটা মোটেও মসৃণ ছিল না। সংসারের হাল ধরতে শিক্ষা জীবন শেষ না করেই কলকাতা পোর্টে কেরানির চাকরি শুরু করেন। পরে অভিনয়ের প্রতি গভীর অনুরাগ থেকে কাজ শুরু করেন মঞ্চে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। ৫০-এর দশকে দৃষ্টিদান দিয়ে তার সিনেমা জীবন শুরু। প্রথম ছবি হিসাবে দৃষ্টিদান ছবিটি ব্যর্থ হয়। অবশেষে রূপালী পর্দায় মায়াডোর দিয়ে উত্তম কুমার শুরু করেন। বসু পরিবার ছবিটি দিয়ে খানিকটা পরিচিতি পান। ১৯৫৩ সালে ৭.৭৪ ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলেন উত্তম কুমার। এই ছবিতেই তিনি প্রথম সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। উত্তম সুচিত্রার প্রথম আবির্ভাবের এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এই ছবির মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্র পায় তার সবচেয়ে বেশি জনপ্রিয়তা। শুরু হয় উত্তম যুগ। ৫০ এবং ৬০-এর দশকে হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকার মতো কালজয়ী সব ছবি করে সবার হৃদয়ে স্থান করে নেন উত্তম। একে একে অনেক সাড়া জাগানো চলচ্চিত্রের অভিনেতা তিনি। রোমান্টিক অভিনেতার চূড়ায় অবস্থান করেন উত্তম কুমার, পান মহানায়কের খ্যাতি। শুধু বাংলা ছবিই নয়, বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেন উত্তম কুমার। এর মধ্যে ছোটি সি মুলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম প্রভৃতি উল্লেখযোগ্য। সত্যজিৎ রায়ের নায়ক এবং চিড়িয়াখানা উত্তম কুমারের আরও দুটি সেরা চলচ্চিত্র। উত্তম কুমারকে ভেবেই নায়ক ছবি করার কথা ভেবেছিলেন সত্যজিৎ রায়। নায়ক উত্তমের ক্যারিয়ারের ১১০তম ছবি। এই ছবিটি আজও সিনেমা প্রেমীদের মনে এক অন্যরকম আলোড়ন তৈরি করে। ৭.৭৪ তাকে চলচ্চিত্র জগতে স্থায়ী আসন করে দেয়। এই ছবিতে তিনি সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রা জুটির সূত্রপাত হয়। উত্তম কুমার গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় মাত্র ৫৩ বছর বয়সে ক্যান্সারে মারা যান।
গৌরব চট্টোপাধ্যায় উত্তম কুমারের একমাত্র নাতি। তিনি বর্তমানে টালিগঞ্জের জনপ্রিয় ব্যস্ত অভিনেতা। 1963 সালে উত্তম কুমার তার পরিবার ছেড়ে চলে যান। মৃত্যুর আগে পর্যন্ত দীর্ঘ 17 বছর তিনি তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে বসবাস করতেন। ব্যুরো রিপোর্ট, ইমেজ বেঙ্গল, সেলেব দুনিয়া।